আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে আছি পাকুন্দিয়ার বিখ্যাত লিচুর জন্য বিখ্যাত মঙ্গলবাড়িয়া গ্রামে লিচু বাগানে। চতুর্দিকে লিচু আর লিচু। লিচুর সিজনে এত সুন্দর লিচু আসলে মঙ্গলবাড়িয়াতে না গেলে বোঝার মতো অবস্থা নেই। তো গিয়েছিলাম মঙ্গলবাড়িয়া এই লিচুর জন্য বারবারই দেখে আসি, এই লিচুর কথা শুনে আসছি, কিন্তু আসলে নিজ চোখে এই লিচুর সিজনে লিচু না দেখলে বোঝা যাবে না আল্লাহ তাআলার কি অশেষ রহমত এর সৃষ্টি। তো এই লিচু বাগানে দেখেন লিচুগুলো অনেক সুন্দর। পুরোটা গ্রাম যখন ঘুরে দেখলাম লিচুর জন্য, তো চতুর্দিকে লিচু গাছ আর লিচু গাছ। মঙ্গলবার এই ছোট্ট গ্রামটিতে আল্লাহ তাআলার অশেষ রহমত যে মাটি এত উর্বর এবং এত পরিমাণে লিচু এসেছে, গাছ শুধু লাল আর লাল। ঘুরে দেখানোর চেষ্টা করব মঙ্গলবাড়িয়া লিচু বাগান। তো আমার সাথে এক এলাকারই ভাই ছিল যার মূলত এই বাগানগুলো, তিনি মূলত ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন যে আসলে মঙ্গলবাড়িয়া লিচুগুলি খুবই চমৎকার। ওনার বিশাল বাগান, তো এই বাগানে গিয়ে ওনার সাথে লিচু দেখলাম। যতই দেখেছি আসলে লিচুগুলি খুবই চমৎকার ছিল, আর এখনও পাকে নাই, মূলত কালার আসছে, আর সপ্তাহ খানেক লাগবে, এক সপ্তাহের মধ্যে চলে আসবে লিচুর পরিপক্কতা। যে কারণে এখন লিচু কিছু খেয়ে দেখলাম ওই রকম মিষ্টি এখন হয় নাই, তবে বলছে কিছুদিনের মধ্যেই গাছ যখন লিচুগুলো আর একটু পেকে যাবে তখন আর একটু মিষ্টি হবে। তো কিশোরগঞ্জের এই বিখ্যাত মঙ্গলবাড়িয়া লিচু পাওয়ার জন্য আপনারা যেতে পারেন পাকুন্দিয়া থেকে মঙ্গলবাড়িয়া গ্রামে। প্রচুর পরিমাণ লিচু আছে বাগানে, এবং এই লিচু খুব বেশি দিন থাকে না, যখন পাকা শুরু করবে সপ্তাহ কিংবা 15 দিনের মধ্যে সকল কিছু শেষ হয়ে যাবে। আপনারা লিচু এই সরাসরি আপনারা মঙ্গলবাড়িয়া থেকে সংগ্রহ করতে পারেন, অথবা পাকুন্দিয়া বাজারেও অনেক লিচু ওঠে, কিংবা আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন, অনেকের নাম্বার দেওয়া আছে, অনেক ভিডিও আছে, আপনারা যদি যোগাযোগ করেন যে লিচুর জন্য নিতে পারবেন। কিন্তু লিচু ফল খুব বেশিক্ষণ সুন্দর থাকে না, যে কারণে অনলাইনে পাঠানো কষ্টকর। সবচেয়ে ভালো হয় আপনারা যদি চলে আসেন, সরাসরি বাগান দেখে লিচু নিতে পারবেন। খুব চমৎকার, অনেক সুন্দর, আসলে এসব বাস্তবে দেখলে অনেক ভালো লাগে। এই লিচু বাগানে যাওয়ার জন্য মূলত মোটরসাইকেল যোগে পাকুন্দিয়া থেকে গিয়েছিলাম মঙ্গলবাড়িয়া গ্রামে। পাকুন্দিয়া থেকে মোটরসাইকেল যোগে গেলে 15 মিনিটের মতো সময় লাগবে, অথবা অটো সিএনজি রিক্সা নিয়ে যেতে পারেন এই মঙ্গলবাড়িয়া গ্রামে। সারাদিন ঘুরে দেখলাম এবং লিচু কিছু পেরে খেয়েছি। আসলে যিনি লিচু বাগানে নিয়ে গিয়েছিলেন, তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন। মূলত উনি সারাটা দিন সময় দিয়েছেন, এবং এই যে আমরা ধান ক্ষেত দেখতেছি, এই ধান ক্ষেতের চতুর্পাশে মূলত আপনার লিচু গাছগুলা রাস্তার সাথে সংলগ্ন আছে। ওনার 5 একর জায়গার মধ্যে মূলত এই বাগানটি করা। আপনারা যদি কেউ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, ইনবক্সে নক দিন, আমি ওনার নাম্বার দিব। আপনারা ওনার সাথে কথা বলে সরাসরি লিচু কিনতে পারবেন। খুবই আনন্দদায়ক একটা মুহূর্ত ছিল যখন এই লিচুগুলো নিজ হাতে পেরেছি এবং খেয়েছি। সারাদিনে ছিলাম, অনেক লিচু খেয়েছি। বাইকে অনেক ধন্যবাদ। তো আপনারা যারা লিচু দেখতে চান, পাকুন্দিয়া গ্রামে যেতে চান, ঘুরে আসতে পারেন মঙ্গলবাড়িয়া গ্রামে, যা লিচুর জন্য খুবই বিখ্যাত। এবং লিচু একটি খুবই বাচ্চাদের একটি প্রিয় খাবার, এবং বড়রাও পছন্দ করেন। নিজ হাতে লিচু পেরে খেলাম, খুবই ভালো লেগেছে, সারাদিন ছিলাম। তো সবাইকে ধন্যবাদ। এরকম ভিডিও পাওয়ার জন্য ফলো, লাইক দিয়ে পাশে থাকবেন। আর মঙ্গলবাড়িয়া লিচু সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করবেন, অথবা ফোনও করতে পারেন। মঙ্গলবাড়িয়া যেতে চাইলে কীভাবে যাবেন এই বিষয়ে জানার জন্য কল করতে পারেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।